যখন আপনারা ইনিশিয়াল স্টার্টে গেলেন, তখন তো আসলে মানে অনেক ধরনের প্রিপারেশন এর বিষয় থাকে। আমাদের প্রোগ্রামগুলো যেহেতু মূলত যারা এন্টারপ্রেনিউর হতে চায় বা এন্টারপ্রেনিউরশিপ এ আছে, তারা যাতে এখান থেকে ভালো, ভালো কিছু জিনিস শিখতে পারে। তো ওই স্টার্টিং জার্নিটা যদি একটু বলেন যে, হাউ ওয়াজ দ্য প্রিপারেশন? কি, কি লাগবে না লাগবে? কোথায় টাকাটা বেশি ইনভেস্টমেন্ট হলো? আচ্ছা, চ্যালেঞ্জটা কি সো ছিল? স্টার্টিং এ আপনার ১ম এ লাগবে হলো গিয়ে ওয়েবসাইট। হু, হু, হ্যাঁ, সো ওয়েবসাইটটা কিভাবে হবে? তেজসের ইঞ্জিনিয়ারিং স্কিল আছে, তুমি একটা ওয়েবসাইট করো, আমরা এটা আপ করব। আচ্ছা, ওয়েবসাইট তো আপ করা যায়। তখন দেখলাম যে ম্যাজেন্টো আর নব কমার্স এই ২ টা ছিল। হু, হু, সো ম্যাজেন্টোর মনে হয় কোড বেস ওয়াজ রেস্ট্রিক্টেড আর নব কমার্সের কোড বেস ওয়াজ ওপেন। হু, হ্যাঁ, সো আমরা বললাম যে আমরা নব কমার্সেই বানাবো। সো নব কমার্সে বানাবো। আর আমি তখন ইল্যান্স নামে একটা ইয়ে ছিল। ইল্যান্সে মনে হয় কোন সুইডিশ কিংবা এরকম কোন একটা দেশে আমরা লোগো বানাবো। তো চাল-ডাল এসে লোগোটা লাস্টে আসে। চাল-ডাল নাম আসছে, সো সে বিভিন্ন চালের বস্তা, এই বস্তা, হ্যান বস্তা, ত্যান বস্তা লোগো দিচ্ছে। কোনটাই আমাদের পছন্দ হচ্ছে না। হু, হু। তো আমরা চাল-ডালের লোগোর জন্য ফাইনালি ফর হোয়াটএভার রিজন আমি আর তেজস মনে হয় স্যান ফ্রান্সিসকোতে একটা জায়গায় ভোরবেলায় ৫ টার সময় আমরা ব্রেকফাস্ট করতেছি। হ্যাঁ? ব্রেকফাস্টের মধ্যে ডিম ছিল। তখন ভাবলাম একটা ডিম লোগো দিলে কেমন হয়? সো ওখান থেকে ডিমটা আসে। দিয়ে আমি সুইডিশে বললাম যে, "ভাই তোমার এত কিছু দরকার নেই। তুমি একটা ডিম বসায় দাও। হ্যাঁ, লোগোর সিম্পল। মধ্যে পাঠায় দাও।" হ্যাঁ? হু, and it clicked with all 3 of us যে না ডিম ক্যান বি a good logo। হু, হ্যাঁ? সো আম আপনার ফার্স্ট এ লোগো-টোগো এগুলো আসলে আম আ মানে সেকেন্ডারি হওয়া উচিত। হু, হ্যাঁ? ফার্স্ট জিনিস হলো গিয়ে যে আসলে আ গেটিং আ প্রোডাক্ট ইন ফ্রন্ট অফ দ্য কাস্টমার। সো হু, ওয়েবসাইট দরকার, ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট দরকার। সো ওয়েবসাইটটা বানাইছি, ওয়েবসাইটের ডিজাইনটাও আমি মনে হয় $১০০ না $১৫০ খরচ করে ইল্যান্সে একজনকে দিয়ে ডিজাইন করেছিলাম। সে সুন্দর করে একটা বা দ শুরুতে তো হচ্ছে আপনারা স্ক্র্যাচ থেকে করেন একটা ফ্রেমওয়ার্ক এর উপর এডিট ফ্রেমওয়ার্ক এর করছেন। উপর করছি। হুম, we got the website up in like 2 weeks। ওকে। হ্যাঁ, এবং তখন আর এদিকে আমি ওয়েবসাইট যখন আপ হতো তখন আমাদের ক্যাটালগ তৈরি করতে হবে। তো জিয়া আর আমি বসে, বসে ছবি তুলতাম। যে কোকের ছবি, ভিমের ছবি, আ চালের ছবি, ইয়ের ছবি, ছবি তুলে, তুলে আমরা মানে ৭০০ না ৮০০ ছবি দিয়ে ওই ছবি আপলোড করলাম বসে, বসে। সো তখন আমরা we hired few people, হ্যাঁ? আর্লি স্টেজে যে আমাদেরকে মানে অলমোস্ট আ সো আর্লি স্টেজে একজন মনির নামে একজন ছিল। হ্যাঁ? সে এখন আর নাই। বাট আ ওই ২ জন মিলে ছবি-টবি তুলতাম। আমরা আ আ আপলোড করতাম। সো আপলোড-টাপলোড করার পরে একদিন হলো গিয়ে যে আচ্ছা ছবি-টবি আপলোড হয়ে গেছে, এখন আমরা ওয়েবসাইট লঞ্চ করব। তখন আমি ফেসবুকে দেখলাম আমি চাল-ডাল লঞ্চ করছি। দিস ইস দ্য লঞ্চ অফ চাল-ডাল। হ্যাঁ? হু, তো হু। আমাদের আইডিয়া ছিল যে অর্ডার পড়লে আমরা দৌড়ায় গিয়ে কিনে প্রোডাক্টটা ডেলিভারি করে প্রথমত আপনার একটা ব্যাটারি বোধহয় অর্ডার পড়ছিল আপনার অ্যান্ড একটা ব্যাটারি ফ্রেন্ড। পড়ছে আমার অফিসের আমার ওয়াইফ, তখনও ওয়াইফ না তখন ফিয়ান্সে, হ্যাঁ? তার এক কলিগ অর্ডার দিছিল। আচ্ছা। হ্যাঁ, তো ব্যাটারি হু, হু। অর্ডার দিছিল, তো ব্যাটারি গিয়ে তো আমরা ডেলিভারি দিয়ে আসি। তো শুরুর দিকগুলোতে ট্রাকশন কেমন ছিল? পার ডে অর্ডার কেমন ছিল? অ্যান্ড দেন সো কিভাবে শুরুর আস্তে, দিকে আস্তে ১ম প্রথম দিন তো আমি মনে হয় ২ টা অর্ডার পেয়েছি এবং হুম, ১ম মাসে হয়তোবা ১০০ কি ১৫০ অর্ডার পেয়েছি। সো এটা আস্তে, আস্তে দেখি যে বাড়তেছে। হ্যাঁ, হুম, হুম। হঠাৎ করে আমরা ১ম দিকে ইয়ে ছিল যে আমরা নেক্সট ডে ডেলিভারি দিব। আমরা কোন পেরিশেবল জিনিস নিব না, এটসেট্রা। তারপর দেখি যে যাদেরকে ডেলিভারি দেই তারা বলে যে, পেরিশেবল টা দিলে ভালো হইতো। তো আমরা পেরিশেবল মনে হয় ১ মাস না ১.৫ মাস পরে পেরিশেবল এড করলাম। তাও নেক্সট ডে ডেলিভারি। তারপর বলল নেক্সট ডে অনেক দেরি হয়ে যায়। সেম ডে দিতে পারব না। আমরা আচ্ছা ঠিক আছে, আমি ৬ ঘন্টা পরে ডেলিভারি দিব। হুম, হুম। গিয়ে শপিং করো, বাজার করে তোমাকে দিব। বাট তখন আপনার টিম সাইজ তখন কেমন? আমার টিম সাইজ হলো গিয়ে ডেলিভারি দিতে আমরা একজন মনে হয় ৬-৭ টা করে দিই। আমাদের টিম সাইজ ধরেন ৬-৭ জন। হ্যাঁ? হুম, হুম, ৬-৭ জন আমাদের মেইন একজন গ্রাফিক ডিজাইনার। হুম, হুম। সো ডিজাইনারের কাজ হলো গিয়ে ছবিগুলাকে ফরম্যাটিং করা। তখনও তো এত ইজি না। মানে ছবিগুলাই মানে ম্যানুয়াল কাজ ছিল অনেক। ম্যানুয়াল কাজ ছিল। হ্যাঁ? সো ওই ছবিগুলা ফরম্যাট করা হলো গিয়ে একজন গ্রাফিক ডিজাইনারের কাজ এবং নতুন প্রোডাক্ট এড করা। আর হলো গিয়ে ডেলিভারি আর ফোনে একজন। এই হলো গিয়ে টিম। হ্যাঁ? সো ডেলিভারিতে বাট মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং টিঞ্জিনিয়ার ওগুলা সব পুরা তেজেস। ইঞ্জিনিয়ারিং পুরা তেজস। সো আচ্ছা, আমাদের ওকে। ইনফ্যাক্ট 20 আ স আমরা যে ওয়াই কমিউনিটি গেছি 2015 এ, হুম, হুম। তখনও আমাদের ইঞ্জিনিয়ারিং টিমের সাইজ ইস তেজস। আচ্ছা। হ্যাঁ? এবং কিন্তু ওয়াই কমিউনিটি থেকে আমরা উই আর ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ওয়াই কমিউনিটি। সো ওয়াই কমিউনিটি যখন ঢুকি তখন আমরা ২ জন ইন্টার্ন নিছিলাম সিঙ্গাপুর থেকে। আর বাংলাদেশ থেকে একটা ছেলে ছিল। এই ৩ জন আর আমেরিকা একজন আমাদেরকে জয়েন করেছে, বাট শি লেফট আফটার লাইক 2-3 মান্থস। হ্যাঁ? সো এই ৪-৫ জনের ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে আমরা ওয়াই কমিউনিটি ঢুকি। ওয়াই কমিউনিটি ঢুকে এই ৩-৪ জনের ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে কিন্তু ওয়াই কমিউনিটির শেষে আমরা $৩.৫ মিলিয়ন রেইজ করি।